নমস্কার বন্ধুরা, ঢ্যাঁড়সের কি একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আজ আমি ঢ্যাঁড়সের এমন একটি নিরামিষ রেসিপি বানাবো যেটা নামি নামি রেস্টুরেন্টের রেসিপিকেও হার মানাবে। তবে বানানোর পদ্ধতি একেবারে সহজ এবং সাধারণ। ঘরোয়া কিছু মশলা দিয়েই এই ঢ্যাঁড়সের রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটি আপনারা ভাত, লুচি, পরোটা সবের সাথেই খেতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল যখন হালকা গরম হয়ে যাবে, একে একে ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো হালকা করে ভাপিয়ে নেব। তাহলে দেখবেন ঢ্যাঁড়সের এই সবুজ রঙটা বজায় থাকবে আর রেসিপিটিও খেতে ভীষণ ভালো হবে। এই সময় তরকারি রান্নার পর ঢ্যাঁড়সের রং কালো হয়ে যায়। এই রকমভাবে 2 মিনিট মতো সিদ্ধ করে নিলে আর একদমই কালো হবে না, ঢ্যাঁড়সের রঙগুলো এই রকম সবুজই থাকবে। 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পর একটি ছান্তা করে ঢ্যাঁড়সগুলো একে একে জল থেকে তুলে নিচ্ছি। এরকমভাবে ঢ্যাঁড়সগুলো 2 মিনিট সিদ্ধ করে নিলে ঢ্যাঁড়সগুলো অনেকটাই সফট হয়ে যাবে, ফলে রান্নাটি করতে বেশি সুবিধা হবে। সমস্ত ঢ্যাঁড়স উঠিয়ে নেওয়ার পর একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড়ে করে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সের গায়ে কোনো রকম জল না থাকে। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে মুছে নেওয়ার পর দেখুন দুদিকটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই রকম ছোট ছোট করে ঢ্যাঁড়সগুলো কেটে নেব। আপনারা একটু লক্ষ্য করলে আপনারাও সাইজটার আন্দাজ করে ফেলবেন। এই রকম দুদিকটা বাদ দিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি, আর যেগুলো একদমই ছোট সেগুলো আমি গোটাই রেখে দেব। খেয়ে ঢ্যাঁড়সের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। সমস্ত ঢ্যাঁড়স একই সাইজ করে কেটে নিয়েছি। সমস্ত ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এবার এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। আর আপনাদের চামচটা বড় থাকলে 1 চামচ পরিমাণ বেসন দিলেই হবে। 2 চামচ বেসন দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে একবার হলেও ঢ্যাঁড়সের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। ঢ্যাঁড়সের মধ্যে বেসনটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত মশলা একসঙ্গে জল দিয়ে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা মশলাটা জল দিয়ে গুলে নেন তাহলে দেখবেন বাটা মশলার টেস্ট পাবেন। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে বেসনে কোট করে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। যে ঢ্যাঁড়সগুলো আমি লবণ, হলুদ আর বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। প্রথমে ঢ্যাঁড়সগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রে সমস্ত ঢ্যাঁড়সগুলো উঠিয়ে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম।
তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুগন্ধ বের হতে শুরু করবে, একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর যে গুঁড়ো মশলাটা জলেতে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মশলার সাথে ঢ্যাঁড়সটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার সমস্ত মশলা ভালোভাবে ঢ্যাঁড়সের মধ্যে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢ্যাঁড়সের এই রেসিপিটিতে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট মতো হতে দেব। ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন ভেন্ডি একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডি রেসিপিটিও একদমই রেডি হয়ে গেছে। আপনারা এই রকম গ্রেভিও রাখতে পারেন, কিংবা শুকনো শুকনোও করে নিতে পারেন। আমি এখানে সামান্য গ্রেভি রাখবো, কারণ আমাদের বাড়িতে শুকনো অতটা পছন্দ করে না। নামানোর আগে 1 চামচ পরিমাণ ম্যাগির মশলা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে ম্যাগির মশলা না থাকলে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন, কিংবা চাট মশলাও দিয়ে দিতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। তো আজকে আপনাদের কাছে নিরামিষ এই ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য।